নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এলডিসি ইউডিসি পরীক্ষাকে টার্গেট করে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটি হচ্ছে নো ইয়োর ডিস্ট্রিক্ট বাঁকুড়া কোট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ওকে, তো এক নজরে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বাঁকুড়া জেলা সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন কমপ্লিট ডিটেলসে এখানে দেখবো। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। যারা আগের ক্লাস দেখোনি, আমাদের বাঁকুড়া কোর্ট এক্সামকে টার্গেট করে সাজেশন ভিত্তিক অনেক ক্লাস রয়েছে সিলেবাস অনুযায়ী। এছাড়াও আমাদের কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল প্র্যাকটিস সেট রয়েছে। যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। এই ক্লাসটা বেসিক্যালি থিওরি আকারে হবে, সো অবশ্যই প্রত্যেকে খুব ভালো করে শুনবে, কারণ এখান থেকে বিগত বছরে প্রশ্ন এসেছিল। আচ্ছা দেখো, বাঁকুড়া জেলা ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা এবং এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5টি যে বিভাগ রয়েছে তার মধ্যে মেদিনীপুর বিভাগের অন্তর্গত এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট। 1 নম্বর পয়েন্ট এখান থেকে আসতে পারে। বাঁকুড়া জেলা মল্লভূম নামেও পরিচিত। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল দখল করে এবং মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আদি মল্ল। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। 1881 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলা গঠিত হয়। একদম খুব ইম্পর্টেন্ট, ইতিহাস থেকে কিন্তু আমাদের এই বাঁকুড়া জেলা সাক্ষী রয়েছে। নেক্সট পরবর্তী আমরা দেখে নেব। দেখো অবস্থান সম্পর্কে, ডান দিকের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলা। জাস্ট একটু দেখে রাখো, বাঁকুড়া জেলার উত্তর পূর্ব বর্ধমান জেলা, উত্তরে পূর্ব বর্ধমান। আচ্ছা, বাঁকুড়া জেলার উত্তর দিকে পূর্ব বর্ধমান জেলা, দক্ষিণ দিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা এটা, আর পশ্চিমে মেদিনীপুর জেলা, অর্থাৎ এই জায়গাটা মেদিনীপুর জেলা। ঠিক আছে, আর এদিকে রয়েছে তোমার এখানে পূর্ব দিকে হুগলি জেলা অবস্থিত। ঠিক আছে, সো পূর্ব দিকে হুগলি জেলা অবস্থিত। বাঁকুড়া জেলার উত্তর সীমা বরাবর প্রবাহিত দামোদর নদ এই জেলাটিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা থেকে বিচ্ছিন্ন করেছে। ওকে, তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, বাঁকুড়া জেলার কমপ্লিট ম্যাপ। এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা মানচিত্র। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্য। ভূপ্রকৃতি, বাঁকুড়া জেলার ভূপ্রকৃতি যদি আমরা দেখি, বেশিরভাগ মাটি হচ্ছে ল্যাটেরাইট প্রকৃতির। প্রশ্ন কিন্তু আসতেই পারে। উত্তর পশ্চিমাংশের মেসোজোইক যুগের ডলোমাইট মাটি দ্বারা গঠিত এটি। ওকে, আচ্ছা জলবায়ু কিরকম এখানে? জলবায়ু চরমভাবাপন্ন, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মে খুব উষ্ণ এবং শীতকালে ততটাই শীতল তাপমাত্রা থাকে। স্বাভাবিক উদ্ভিদ যদি আমরা দেখি, বেসিক্যালি এখানে প্রধানত পর্ণমোচী জাতীয় উদ্ভিদ দেখা যায়, যার মধ্যে পলাশ, কুসুম, মহুয়া, বাবলা, কাঁঠাল, শাল, সেগুন ইত্যাদি থাকে। আচ্ছা নেক্সট পরবর্তী স্লাইডে বা পরবর্তী ইনফরমেশনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট করে দিই। এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো একটা সিরিয়াস অ্যাটেম্প্ট দেবে বাঁকুড়া কোর্টের পরীক্ষায়, যাতে তুমি চাকরিটা পেতে পারো, তাদের জন্য বলবো অবশ্যই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট রয়েছে আমাদের কোর্ট এক্সামকে টার্গেট করে। যারা নিতে আগ্রহী রয়েছে সিলেবাস অনুযায়ী এই ম্যাটেরিয়াল তোমার পরীক্ষার জন্য অবশ্যই হেল্পফুল হবে, এটুকু বলে দিলাম। তো অবশ্যই এই মুহূর্তে 50% ডিসকাউন্ট রয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আমাদের অনলাইন পেমেন্ট অপশনও রয়েছে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তুমি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করলে সেখানে ডিটেলস বলে দেওয়া হবে। তো অবশ্যই তারপরেই তোমরা ম্যাটেরিয়াল সাথে সাথে বাড়িতে বসে পিডিএফ আকারে পেয়ে যাবে। পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের, মানে আর হাতে সময় নেই বললেই চলে। এই কম সময়ে যদি চাও একটা স্টুডেন্ট হিসাবে একটা ভালো অ্যাটেম্প্ট দেবো, পরীক্ষা দিতে যাচ্ছি, কিছু পড়ে যাবো, তাহলে বলবো অবশ্যই তুমি কিন্তু নিতে পারো। ওকে, যারা নিতে ইচ্ছুক নয় তাদের সাথে কোনো ডিবেট নয়, তোমরা সিম্পল ক্লাস দেখবে, বেরিয়ে যাবে, কোনো কমেন্ট করার দরকার নেই আর তোমাদের মেসেজ করার দরকার নেই। ঠিক আছে, যারা একমাত্র স্টুডেন্ট, সিরিয়াস স্টুডেন্ট, তারাই কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ওকে, চলো নেক্সট পরবর্তী দেখে নিই আমরা কি রয়েছে। দেখো বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় কোনটি? বিহারীনাথ পাহাড়। উচ্চতা কত? 1480 ফুট উঁচু। নদ নদী কি রয়েছে এখানে? বাঁকুড়া জেলার প্রধান নদ নদী দ্বারকেশ্বর ও কংসাবতী নদী হচ্ছে প্রধান। বাঁকুড়া জেলার অন্যান্য উল্লেখযোগ্য নদীও রয়েছে, যেরকম শিলাবতী নদী, গন্ধেশ্বরী নদী, শালী, জয়পন্ডা, বিরাই, তারপর হচ্ছে আমোদেট নদী। আচ্ছা, খনিজ দ্রব্য কি? কয়লা, চীনামাটি, চুনাপাথর, ডলোমাইট, আকরিক লোহা। কৃষিকাজ আম, সরিষা বেশি উৎপন্ন হয়, বাকি চাষও হয়ে থাকে। শিল্প যদি আমরা দেখি, বড়জোড়া বিষ্ণুপুর ছাতনায় সিমেন্ট শিল্প, অ্যালয় বিষ্ণুপুরে বারুচ ওড়িশাড়ি। ওকে, আচ্ছা বিকানা গ্রামে ডোকরা শিল্প, পাঁচমুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে টেরাকোটা শিল্প। নেক্সট পরবর্তী তথ্য দেখে নাও, দর্শনীয় স্থান কি কি রয়েছে। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। বিহারীনাথ পাহাড় খুব ভালো দর্শনীয় বা টুরিস্ট প্লেস। ঝিলমিলি বন, মুকুটমণিপুর জলাধার, বিষ্ণুপুর টেরাকোটা মন্দির বিখ্যাত। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এগুলো। আচ্ছা উল্লেখযোগ্য ব্যক্তি যদি আমরা দেখি, রামকিঙ্কর বেইজ থেকে শুরু করে
গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ, রামানন্দ চট্টোপাধ্যায় সাংবাদিক, যামিনী রায় চিত্রকর প্রমুখ ব্যক্তি এই বাঁকুড়া জেলা থেকে বিলং করতেন। নেক্সট আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, আমি এখানে ডিসকাসও করে দেবো, বাট এইটা অফিসিয়াল তথ্য অনুযায়ী অবশ্যই একটু দেখে নাও, মানে এটা তোমরা কিন্তু একদম 100% কারেক্ট। এটা পুলিশ স্টেশন রয়েছে 23টি, খুব ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু হয়েছিল, বারবার বলছি। ব্লক রয়েছে 22টা, পুলিশ স্টেশন 23টা, ব্লক রয়েছে 22টা বাঁকুড়া জেলায়। গ্রাম পঞ্চায়েত 190টা, গ্রাম রয়েছে 5187টা, মৌজা রয়েছে 3828টা, আইটিডিপি মৌজা রয়েছে 747, গ্রাম সংসদ রয়েছে 1896টি, ব্যাকওয়ার্ড মৌজা রয়েছে 569টি। একবার অবশ্যই খুব ভালো করে দেখে নাও এই বিষয়গুলো, কারণ এই যে প্রথমের পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে অনেক সময়। আচ্ছা নেক্সট দেখে নাও, সদর দপ্তর বাঁকুড়া জেলার বাঁকুড়া, মহকুমা 3টি, এখান থেকে গ্রুপ ডি 2019-এ প্রশ্ন এসেছিল। বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর। লোকসভা কেন্দ্র 2টি, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। বিধানসভা কেন্দ্র 7টি রয়েছে বাঁকুড়া জেলাতে। নেক্সট পরবর্তী তথ্য আমরা দেখব, থানা রয়েছে 23টি আমরা দেখলাম, পঞ্চায়েত 190, গ্রাম পঞ্চায়েত 5187, বাঁকুড়ায় মোট 3টি পৌরসভা রয়েছে। বাঁকুড়ার নতুন জেলাশাসক হলেন বর্তমানে আইএস অফিসার সিয়াদেন। বাঁকুড়া জেলার বর্তমান এসডিও শ্রী অয়ন দত্ত গুপ্ত। নেক্সট আমরা দেখে নেব আয়তন কত বাঁকুড়া জেলার, 6882 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 35,96,674 জন। আচ্ছা বাঁকুড়া জেলার আয়তন অনুযায়ী যদি প্রত্যেকটা আমরা 22টা যে ব্লক দেখলাম, সেই ব্লকের সব থেকে বড় ব্লক মানে আয়তন অনুসারে ওন্ডা ব্লক, নামটা মনে রাখবে, ওন্ডা ব্লক, ঠিক আছে। আচ্ছা পৌর জনসংখ্যা 2,35,264 জন, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 520 জন, খুব ভালো করে দেখবে। লিঙ্গ অনুপাত 954 জন প্রতি মহিলা প্রতি 1000 জন পুরুষে। আর সাক্ষরতার হার 70.95%। সরকারি ভাষা বাংলা এবং ইংরেজি। আচ্ছা কোর্ট সম্পর্কে একটু দেখবে, যেহেতু কোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ম্যাটেরিয়ালস নিতে আগ্রহী রয়েছে এই নাম্বারটিতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। যে সময়টা আছে ওই সময়টাকে কাজে লাগাও, বয়স হচ্ছে, পরীক্ষা দেবে, আজকে নয় কালকে ভাবো, অন্যটাই ভাবো, এই গল্প রেখো না। যে পরীক্ষাটা দেবে একটা সিরিয়াস অ্যাটেম্প্ট দাও এবং সেটাই ক্র্যাক করো, ওকে। আচ্ছা কোর্ট সম্পর্কে দেখো, বাঁকুড়া জেলা জজ এবং ম্যাজিস্ট্রেটের কোর্ট বিল্ডিংটি 1807 সালে নির্মিত হয়েছিল। এই বিল্ডিংটি বর্তমানে পুরনো ট্রেজারি বিল্ডিং নামে পরিচিত। বাঁকুড়া জেলা আদালতে মোট 17টি আদালত রয়েছে। বাঁকুড়া জেলা আদালতের কার্য দিবস সোম থেকে শুক্র। বাঁকুড়া জেলা আদালতের কার্য দিবসের সময়কাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ওকে। নেক্সট দেখো জিআই ট্যাগ পেয়েছে এখান থেকে কি কি প্রোডাক্ট। বাঁকুড়া পাঁচমুড়া পোড়ামাটির কারুকাজ, হস্তশিল্প, সিল্ক, বালুচরি শাড়ি বিশ্বের অন্যতম বিখ্যাত শাড়ি, এবং 2009 সালে যেটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে। 1956 সালে বিষ্ণুপুরে প্রথম সিল্ক বালুচরি উৎপাদন শুরু হয়। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে দিয়ে দিতে পারে প্রশ্ন এখান থেকে, ওকে। আচ্ছা এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, প্রতি বছর 27 থেকে 31 ডিসেম্বর বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা বিষ্ণুপুর ঘরানাকে তুলে ধরেছিলেন মিয়া তানসেন আকবরের দরবারে, এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য, বাঁকুড়ার বিখ্যাত জিনিস, বাঁকুড়ার ঘোড়া, একটি পোড়ামাটির কারুকাজ করা ঘোড়া, দশাবতার তাসের জন্য ঐতিহাসিক চিত্র, বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, টেরাকোটা শিল্প, মেচা বা মেচা মিষ্টি, রেশম সুতি এবং তসরের বয়ন শিল্প। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে নো ইয়োর ডিস্ট্রিক্ট বাঁকুড়া জেলা সম্পর্কে আমরা কমপ্লিট ইনফরমেশন পেলাম, যেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হেল্প করবে, বিশেষ করে কোর্ট এক্সাম তোমরা যে দিতে যাচ্ছ সেই এক্সামের জন্য, ওকে। এছাড়াও আদার্স এক্সাম যেরকম WBCS এক্সামও হেল্প করতে পারে। সো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে যারা আগের ক্লাস দেখোনি। আমাদের PYQ থেকে শুরু করে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, জিকে সমস্ত কিছুর উপরে ক্লাস কিন্তু রয়েছে প্লেলিস্ট আকারে, চাইলে অবশ্যই চ্যানেলটাই ভিজিট করে দেখতে পারো। ক্র্যাক WB এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং টেলিগ্রাম গ্রুপে মাস্ট যুক্ত হয়ে যাও সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন কুইজ পার্টিসিপেশন, এছাড়াও ক্লাস আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা নোটস নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।